চলো পাইপ অ্যান্ড সিস্টেমের একটি অঙ্ক করা যাক। এখানে কি বলেছে, একটা সুইমিং পুল আছে, দ্যাট ক্যান বি ফিল্ড বাই 2 পাইপস। তো দুটো একটা সুইমিং পুল আছে এবং যেখানে দুটো পাইপ আছে, একটা ধরা যাক পি, একটা ধরা যাক কিউ। তো এবার বলেছে একটা 20 মিনিটে ভর্তি করে, একটা 30 মিনিটে ভর্তি করে, একটা 20 মিনিটে ভর্তি করে, একটা হচ্ছে 30 মিনিটে ভর্তি করে। খুব ভালো কথা। তো বোথ পাইপস আর ওপেন টুগেদার ইন অ্যান এমটি সুইমিং পুল। তাহলে এই সুইমিং পুলটা পুরো ফাঁকা, এই সুইমিং পুলটাকে ভর্তি করছে পি আর কিউ, এবং এই সুইমিং পুলটাকে ভর্তি করতে দুজনের 20 মিনিট আর একজনের 30 মিনিট সময় লাগছে। তো প্রথমেই আমরা ঝটপট এদের এলসিএমটা বার করে নিই। তো যদি পি কিউ এর হচ্ছে 20 মিনিট আর এর হচ্ছে যদি 30 মিনিট লাগে, তাহলে এলসিএম হচ্ছে কত 60, এলসিএম হচ্ছে কত 60। আর এদিকে তোমার এফিসিয়েন্সি হচ্ছে এর হচ্ছে 3 আর এর হচ্ছে 2, তাহলে এফিসিয়েন্সি পাওয়া গেল 3 হচ্ছে কার, এটার পি এর, আর কিউ এর হচ্ছে এফিসিয়েন্সি 2। ঠিক আছে, এবার এখানে বলেছে একটু এই করি 1 মিনিট। এবার এখানে কি বলেছে, এখানে বলে দিয়েছে যে সুইমিং পুলটা তারা দুজনকে একসাথেই চালিয়েছিল, কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল যে প্রথম পাইপটা বন্ধ হয়ে গেছে, তাই না? তো এবার কতক্ষণে বন্ধ হয়েছে সেটা তো বলে দেয়নি, কিন্তু বলেছে যে বাকি বন্ধ করার পর যেটা ছিল সেটা ভর্তি করতে 18 মিনিট সময় গেছে। তার মানে পরের পাইপটা তখন খোলা ছিল, তাহলে এর এফিসিয়েন্সি 2 ছিল, তাহলে এই 2 × 18 কত দিয়ে কতটা ভর্তি করেছে, 36 মিনিট ভর্তি করেছে। তাহলে 60 থেকে আমরা 36 বিয়োগ দেবো, 7 থেকে 36 বাদ দিলে পড়ে থাকে তো 24। ঠিক আছে, 24 থাকে। তাহলে এই 24 শুরুর দিকে যতটা ছিল, তাহলে শুরুর দিকে 3 আর 2 মিলে এখানে যে এদের পি আর কিউ মিলে ভর্তি করেছিল, তাহলে এখানে পি আর কিউ, তাহলে পি তার মানে একাও এটা বলা যেতে পারে যে পি একা কতটা ভর্তি করেছিল, কতটা সময় ভর্তি করেছিল, সেটাও আমরা এইভাবে বলতে পারি যে পি ভর্তি করেছিল যে সময়, মানে যে সময় পর্যন্ত আর কি পি ভর্তি করার বন্ধ হয়ে গেছিলো, সেই টাইমটা কী হবে, সে পি এর টাইমটা হবে 24 বাই এই দুটো মিলিত, কারণ এর পি তো একা তখন ছিল না, পি এর সাথে কিউ ছিল, তাহলে 3 + 2 মানে 5, তাহলে 24/5 ইকুয়ালস টু হবে 2, সরি ইকুয়ালস টু হবে 4.8 কি আছে মিনিট। দিস ইজ দ্য অ্যান্সার।